তাহলে শেখ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি বলেন যে যে ব্যক্তি 3টা গুনাহ ছাড়তে পারবে সে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহ তাআলা তাকে ওলি হিসাবে কবুল করবেন। 1 নাম্বার গুনাহ হচ্ছে জবানের হেফাজত করতে হবে, 2 নাম্বার চোখের নজরের হেফাজত করতে হবে, 3 নাম্বার হচ্ছে আমরা ব্রেন দ্বারা যে সমস্ত গুনাহগাতা করি, ব্রেন খাটায়া খারাপ চিন্তা করা, বিভিন্ন খারাপ ধারণা করা। যেমন মনে করেন একজন লোক এই কাজটা করেন নাই, কিন্তু আমি মাথার মধ্যে চিন্তা করতেছি যে এই লোকটা এই কাজটা করছে। কথার কথা আমি আপনি কোনোদিন চুরি করলাম, তখন আরেকজনকেও যদি আমি চিন্তা করি যে এই লোকটা মনে হয় চোর, বা আপনি আমি ঘটনাক্রমে কোনো কারণে যদি একটা জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, বা আমি এরকম জিনা করছি কিন্তু আমি যদি আরেকজনকে ভাবি সেও কি জিনা করছে, বা এরকম বিভিন্ন খারাপ চিন্তা যে আমরা ব্রেন দ্বারা করি, খারাপ মানুষের হক নষ্ট করার জন্য বা মানুষের ক্ষতি করার যে সমস্ত চিন্তা ধারণা এই ব্রেন দ্বারা করি, এই ব্রেনের গুনাহ থেকে আমাদেরকে কি করতে হবে? হেফাজত করতে হবে। এই 3টা গুনাহ আমাদেরকে ছাড়তে হবে। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মনে আছে নি কথা? গুনাহের 4 কারণে আমরা গুনাহ করি। এর মধ্যে 2 নাম্বার কারণ আমরা চোখের অন্যায় সম্পর্কে, আল্লাহ তাআলা চোখের অন্যায় সম্পর্কেও জানে, এমনকি আমরা গোপনভাবে যে সমস্ত অন্তর দ্বারা লুকায়িত যে সমস্ত গুনাহগাতা আছে এই সম্পর্কেও কে জানে? জোরে বলেন, আল্লাহ তাআলা জানে। এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার আসেন, 3 নাম্বার হচ্ছে মানুষ যখন মনে করে আমার আশেপাশে কেউ নাই, আমি ঘরে একদম একা, যার ছিল বই সে পাশে নাহি রয়, করে মনে যা কর, অর্থাৎ মনে যা চায় তাই গুনাহগাতা করতে থাকি। যখন রুমের ভিতরে একা থাকি, যুবক ভাইয়েরা বিভিন্ন গুনার মধ্যে আজকে লিপ্ত, বিভিন্ন গুনার বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত, বেশিরভাগ একাকিত্ব থাকার কারণে। অনেকে জঙ্গলের পাশে একা একা বসে রয়েছে, বিভিন্ন গুনাহগাতা করতেছি। আবার অনেকে সমুদ্রের পাড়ে এসে একা একা বসে আছে, গুনাহ করতেছি। রাতের অন্ধকারে একা একা বসে গুনাহ করতেছি, কিন্তু আমি যে মনে করতেছি আমার আশেপাশে কেউ নাই, কিন্তু আল্লাহ আছেনি। বান্দা তুমি যেখানেই থাকো না কেন সেখানেই আল্লাহ আছে। আল্লাহ বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুমি যেখানেই থাকো না কেন সেখানেই আল্লাহ আছে। বান্দা তুমি যদি পাহাড় পর্বতে হও সেখানেও আল্লাহ রয়েছে। বান্দা তুমি যদি সমুদ্রের পাড়েও হও সেখানেও আল্লাহ আছে। বান্দা তুমি যদি কখনো আকাশেও চলে যাও সেখানেও আল্লাহ তাআলা রয়েছে। বান্দা তুমি যদি মাটির ভিতরেও চলে যাও সেখানেও আল্লাহ আছে না নাই? জোরে বলেন, সেখানেও আল্লাহ আছে। অতএব আমরা যে সমস্ত ধারণা করি আমার আশেপাশে কেউ নাই, এই ধারণা কইরা গুনাহ করার কোনো সুযোগ নাই। জোরে বলেন ঠিক কি? এটা হচ্ছে 3 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ হচ্ছে আমাদের ক্ষমতার দাপট। আমরা যখন আপনার বাবা চাচা যদি নেতা হয়ে যায় তখন একটা সাহস বুকের মধ্যে আসে, একটা অহংকার চলে আসে যে আমি নেতার ছেলে, আমি চেয়ারম্যান সাহেবের ছেলে, আমি এমপি সাহেবের ছেলে, আমি ম্যাজিস্ট্রেটের ছেলে, আমি যা কিছু করি আমার কেউ কিছু করতে পারবে না, আমাকে কেউ কিছু করার ক্ষমতা রাখে না। এই অহংকার যখন আপনার আমার ভিতরে চলে আসে তখন আপনি আমি গুনাহ করতে থাকি। কিন্তু আল্লাহ তাআলা এই ধারণাটাও দূর করে দিয়েছেন। আল্লাহ বলেন ইন্না আখযাহু আলিমুন শাদীদ। আল্লাহ তাআলা যেদিন ধরবেন কঠিন ভাবে ধরবেন। আপনি আমি দুনিয়ার মধ্যে বাহাদুরি কইরা ক্ষমতার দাপট দেখায়া বিভিন্ন টাকা পয়সা ধন দৌলতের দাপট দেখায় আমরা যারা গুনাহ করতেছি, বিভিন্ন মানুষের হক নষ্ট করতেছি, গরিব মানুষদেরকে জুলুম করতেছি, আরো বিভিন্ন রকম ভাবে এলাকার মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্র পর্যায়ে, এলাকা পর্যায়ে, গ্রাম পর্যায়ে যে সমস্ত ক্ষমতা দেখায়া যাদের উপর জুলুম করা হচ্ছে, যারা জুলুম করতেছে, এই যে তাদেরকে আল্লাহ তাআলা ধরবেন। ইন্না আখযাহু আলিমুন শাদীদ, কঠিন ভাবে ধরবেন। কেমন ভাবে ধরবেন? আল্লাহ নিজেই বলেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। তিনি এমন ভাবে বাঁধবেন যে দুনিয়ার মতো কেউ বাঁধতে পারে না। তিনি এমন ভাবে শাস্তি দিবেন দুনিয়ার মধ্যে কেউ তার মতো শাস্তি দিতে পারবে না। আল্লাহ বলেন ফা ইন্নী উআযযিবুহু আযাবাল লা উআযযিবুহু আহাদাম মিনাল আলামিন। আল্লাহ তাআলা বলেন ফা ইন্নী
ওয়াযিবুহু আযাবাল্লাহ ওয়াযিবুহু আহাদাম মিনাল আলামিন। আল্লাহ তাআলা জানায় দেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যে দুনিয়ার মধ্যে ক্ষমতার বাহাদুরি করে গুনাহ করতেছো, তোমরা যে দুনিয়ার মধ্যে ধন সম্পদের বাহাদুরি করে গুনাহ করতেছো, তোমরা যে বিভিন্ন ক্ষমতা দিয়া মানুষের উপর জুলুম নির্যাতন করতেছো, আমি আল্লাহ কিন্তু শাস্তি দিব। আমি আল্লাহ এমন শাস্তি দিব যে পৃথিবীতে এমন শাস্তি দেওয়ার মতো কোনো ক্ষমতা আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এমন ভাবে আমাদেরকে শাস্তি দিবে। এই কারণে যে চার কারণে আমরা গুনাহগাতা করি, এই ধারণা করে গুনাহ করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ